গ্রামের পরিবেশে একজন সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলির বই পারে নিজের সংসারকে সুখ সমৃদ্ধির পাশাপাশি নিজের সংসারের লক্ষ্মীশ্রী বজায় রাখতে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সোমবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 5টা নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। ঘুম থেকে উঠেই একজন হাউসওয়াইফের ঘাড়ের উপরে কিন্তু অনেক রকমের দায়িত্ব থাকে। নিজের সংসারটিকে সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে পরিপাটি করা, সেটি কিন্তু সময়ের মধ্যে। সেই রকমই প্রত্যেকটা হাউসওয়াইফের মতনই কিন্তু আমার দিনগুলোও শুরু হয়। দিনের রুটিনগুলো ঠিক একই থাকে, শুধু কাজের কিছুটা এলোমেলো হয় কিংবা পরিবর্তন হয়। এদিকে তো উঠে যে কাজগুলো আমি করে থাকি সেটি আজকেও কিন্তু শুরু করে দিয়েছি। কাজের কোনো বিশ্রাম হয় না, আর কাজ কখনো কিন্তু অন্য কারোর সাথে ভাগ করাও যায় না। নিজের দায়িত্বের কাজটি নিজেকেই শেষ করতে হবে, সেই ভেবেই কিন্তু ঘুম থেকে উঠেই আগে বাসি ঘরটিকে ঝাড় দিয়ে নিয়েছি। সমস্ত ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে বাইরের সিঁড়িটি এখন এক এক করে ঝাড় দিয়ে সামনেটিও কিন্তু ঝাড় দিয়ে নিয়েছি। আজকে খুব একটা নোংরা নেই, সে কারণে আজকে এই ঝাঁটাটা দিয়ে কিন্তু ঝাড় দিয়ে দিলাম। হালকা পাতলা ওই গাছের পাতা কয়েকটি পড়ে রয়েছে। তো ওদিকে তো ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে এখন গেটটি লাগিয়ে দিচ্ছি। যাব হচ্ছে যে ওপরে, তো ওপরে যাব ভেবেছিলাম, তো দেখলাম যে রান্নাঘরের অনেক কাজ পড়ে রয়েছে। কালকে তো দাতানের বার্থডেটা ছোট মোটো করে সেলিব্রেশন করা হয়েছিল, তো অনেকে দিনের বেলা আসেনি, রাত্রেবেলা এসেছিল। তো সেই মতনই রাত্রে যারা খাওয়া দাওয়া করেছিল শরীরটা আর একদমই দিচ্ছিল না বলে রাতে আমরা কোনো কাজই করিনি। আর সত্যি বলতে এত বড় বড় বাসন রাত্রেবেলায় না ওই ধোয়াও যেত না, সে কারণে রেখে দিয়েছিলাম। তাই এখন রান্নাঘর থেকে সমস্ত বাসনগুলোকে কলতলায় বাইরে বের করে রেখে এসে এখন রান্নাঘরটিকে পরিষ্কার করে নিচ্ছি। রান্নাঘরও মোছা হয়নি, অনেক খাবার বেঁচে গেছিল, যেটি আজকে আমাদের আর কারো রান্নাবান্না করতে হবে না। সমস্ত তরকারি বেঁচে গেছিল, মাংস, ডাল, মাছ, সমস্ত কিছু এ থেকে জেড সব কিছু বেঁচে গেছিল। ওই যে বললাম কিছু কিছু জন আসবে বলেছিল, তারপরে আর আসেনি, যে কারণে পুরো পরিমাণে তাদের পরিমাণে রান্নাবান্নাটা বেঁচে যায়। আর সেটাই আজকে আমাদের হয়ে যাবে, কারণ কি এত পরিমাণে বেঁচে গেছে যে আজকে রান্না করার কোনো প্রয়োজনই নেই। তো যাই হোক, এদিকে গল্প করছি, এদিকে আমার কাজটাও করছি। রান্নাঘরটাকে প্রথমে এসেই কিন্তু আমি গ্যাসটিকে মুছে নিয়েছি। আমি জানেন তো সবসময় গ্যাস, বেসিং মানে পুরো রান্নাঘরটাকে পরিপাটি করে রাখতে পছন্দ করি। কারণ কি আমাদের মা লক্ষ্মী কিন্তু রান্নাঘরে বাস করে, আর মা লক্ষ্মী কখনোই অগোছালো বলুন, তারপরে অপরিষ্কার জায়গায় কখনোই থাকতে চায় না। তিনি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন লক্ষ্মীশ্রী জায়গায় কিন্তু থাকতে চায়। সে কারণে চেষ্টা করি ঠাকুর ঘরের সাথে সাথে রান্নাঘরটাকেও কিন্তু মনের মতন করে সাজিয়ে রাখতে। তো যেহেতু রান্নাঘরটা 3 জনের, সেক্ষেত্রে সবসময়
সময় তো সম্ভব হয় না যে গুছিয়ে গাছিয়ে রাখার, কিন্তু চেষ্টা করি যখন আমি যেটুকু সময় রান্নাঘরে থাকি সেটুকু সময় রান্নাঘরটাকে পরিপাটি করে রাখার। এদিকে তো গ্যাসটিকে মোছার পরে তারপরে বেসিনটিকে ভালো করে মুছে নিয়েছি, টাইলসগুলোকেও ভালো করে মুছে নিয়েছি। কারণ কি কালকে ওই কিছু কিছু রান্না হয়েছে যেটি তরকারি বলুন মানে সমস্ত কিছু গিয়ে লেগেছে, সে কারণে ভালো করে মুছে চলে এসেছি বাইরে। বাইরে এসে এখন সমস্ত বাসনগুলোকে এক এক করে মেজে এখন ধুয়ে রেখে দিচ্ছি। এই বড় গামলাটার মধ্যে এক এক করে ধুয়ে রাখছি, তারপরে ভালো করে কিন্তু উবুর দিয়ে দেবো, তাতে ভীষণ পরিমাণে সুবিধা হবে বড় গামলাটা হওয়ার জন্য। এদিকে তো আমার সমস্ত বাসনগুলো মাজা হয়ে গেছে, তারপরে এখন আমি সমস্ত বাসনগুলোকে এই চাতালটির ওপরে কিন্তু উবুর করে রেখে দিচ্ছি। এখানে প্রত্যেকটা বাসন উবুর করছি আর কাচের জিনিসগুলো একটুখানি আলাদা করে রাখছি, কারণ কি এত পরিমাণে রোদ দেয়, মানে ধরুন কোনো সময় যদি ভুলে যায়, আগের দিনই হয়েছিল আমার সাথে, ভুলে গেছিলাম, সেখানে দুটো পুরো গ্লাস কাচের গ্লাস ভেঙে গেছিলো, মানে এমনভাবে ফাটল ধরে গেছে লাস্টে নিজে নিজে কিন্তু পুরো গ্লাসটাই ভেঙে যায়। তো সে কারণে আলাদা করে রাখলাম, 5-10 মিনিট পরে কিন্তু ঘরে ঢুকিয়ে নেব। ওদিকে তো সমস্ত বাসনগুলোকে উবুর করে রেখেছি, তারপরে এখন এদিকে রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি, মানে পুরো রান্নাঘরটাকে মুছে নিচ্ছি। এদিকে দেখুন নিচে কতটা পরিমাণে মাংস রয়েছে, মানে আমাদের আজকে 2 দিনের মতন হয়ে যাবে, কারণ কি খুব একটা মাংস খাওয়ার লোক নেই, আমি, তাতানের পাপা আর হচ্ছে তাতানের দাদু, মানে আমাদের বাবু। তো সে কারণে আর তো কেউ খায় না, তো সেই জন্য অতটা মাংস যে কি করব সেটাই বুঝতে পারছি না। তারপরেও আজকে সারাটা দিন এটা দিয়ে চালাতে হবে, এত তরকারি ফেলে দিতেও মায়া লাগে। এই দুর্মূল্যের বাজারে যদি এত কিছু নষ্ট করা হয় তাহলে তো বুঝতেই পারছেন একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে কতখানি না কষ্টের বিষয়। আমরা সবার জন্য চেষ্টা করি নিজেদের স্বাদের মতন সবাইকে হচ্ছে আনন্দ করে রাখার জন্য, তো সেখানে যাই হোক লস তো কোনো ক্ষেত্রে হবে, সেটা তো আর কোনো কারণ নেই। আর অনেকেই হয়তো অনেক কারণের জন্য আসতে পারেনি, তারা পরে আবার ফোন করে জানিয়ে দিয়েছিল, কিন্তু অলরেডি আমাদের সমস্ত কিছু আয়োজন রান্নাবান্না হয়ে যায়, তো সে কারণে এখন এগুলোকে রেখে দিতে হবে। তো যাই হোক ওদিকে তো রান্নাঘরটাকে মুছে নিয়েছি, তারপরে ওই যে বাসন ছিল কিছু ওইখানে, তো সে কারণে পুরো সিঁড়িটাকে ভালো করে মুছে নিয়েছি, তারপরে পুরো ঘরটিকে কিন্তু আমি মুছে নিয়েছি। কারণ কি ঘরটিতে না ভীষণ পরিমাণে সমস্ত মানে নোংরা রয়ে গেছিলো, আর তারপরে না ওই যে মাছ মাংস কালকে রান্না হয়েছিল সব এদিক ওদিক করে রাখা হয়েছিল, নিচে পুরো একদম আষ্টে একটা গন্ধ বেরোচ্ছিল, সে কারণে ভালো করে সার্ফ দিয়ে কিন্তু পুরো ঘরটিকে আমি মুছে নিয়েছি। তারপরে কিছু জামা প্যান্ট ছিল যেগুলোকে কেচে দিয়েছি। আজকে তাতানের পাপা আবার অফিস যায়নি, ওর আজকে বাড়িতেই হচ্ছে অনলাইনে মিটিং চলছে, তো সেই কারণে ও বাড়িতে মিটিং করছে, তাই ওর কিছু জামা প্যান্ট ছিল যেগুলো আগের দিন কাচা হয়নি, মানে শনিবার এসেছিল, রবিবার তো আজকে চাপের জন্য আমি কোনো কিছুই ধুইনি, তো যে কটা ছিল সে কটা এখন ধুয়ে দিয়েছি। এদিকে ধোয়ার পরে মেলতে গেছিলাম, ছাদে মেলে দিয়ে এসে নিচে স্নানটা সেরে নিয়েছি, স্নান সেরে নিজে এদিকে রেডি হয়ে নিচ্ছি, তারপরে চলে যাব ঠাকুর ঘরে পুজোটি দিতে। মা দিয়ে দিয়েছে সকালের বাল্যভোগটা, যেহেতু আমি বাইরের কাজগুলো করছিলাম তাই মা সকালের বাল্যভোগ দিয়ে দিয়েছে, আমি এখন এদিকে দুপুরের পুজোটা দিয়ে দিয়েছি। এদিকে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, তারপরে পুজোর যে বাসনগুলো ছিল সেগুলোকে এক এক করে বাইরে নিয়ে এসে এখন আমি মেজে দিচ্ছি। আজকে একদিকে বলতে পারে নিস্তার আছি, কারণ কি আজকে কারোরই রান্না বান্না কিছুই নেই, ওই শুধুমাত্র ঘরের কাজটুকুই সারবো। তো সেই মতনই দেখুন বাসনগুলোকে ধোয়ার পরে উবুর করে রেখে দিয়েছি। আর এখন ওই যে সকালবেলায় কিছু জামা প্যান্ট যে মেলে দিয়ে গেছিলাম, সেই জামা প্যান্টগুলো দেখছি বেশ 1.5 ঘন্টার মধ্যে ভালো শুকিয়ে গেছে, তাই যেই জামা প্যান্টগুলো শুকিয়ে গেছে সেগুলোকে এখন এদিকে উঠিয়ে নিচ্ছি। আর আজকে বাবু তোষকটি রোদে দিয়েছি, কালকে তাতান এটাতে টয়লেট করে দিয়েছিল, আর তারপরে বাচ্চারা আসাতে খুব চটাচটি করেছে এই মানে খাটটার ওপরে, তো সে কারণে ভাবলাম আজকে বাবুর তোষকটি হচ্ছে যে মানে পুরো রোদে দিই, তো সে কারণে রোদে দিয়েছিলাম সকালবেলা, তো এখন একবার আবার উল্টে দিয়েছি। তারপরে ওপরের কাজগুলো সেরে চলে এসেছি নিচে এসে এখন নিজের ঘরের বেড কভারটি পেতে দিচ্ছি। সকাল দিক থেকে পাতিনি, সেহেতু তাতানরা খুব খেলাধুলা করছিল, ভাবলাম যে একেবারে একটু বেলা করেই পাতবো, কারণ কি বারবার করে উঠাবো ধুতেও কষ্ট লাগে, সে কারণে কিন্তু একটুখানি বেলা করেই পেতেছি। তো যে জামা প্যান্টগুলোকে তুলেছিলাম সেগুলোকে নিয়ে চলে এসেছি ঘরে।
ঘরে এসে এখন আমি এক এক করে গুছিয়ে নিচ্ছি। জানেন তো, একটা সংসারে কিন্তু একজন গৃহবধূই পারে নিজের সংসারটিকে পরিপাটি করে গুছিয়ে রাখতে, নিজের সংসারের সুখ শান্তি বজায় রাখতে, তার সাথে সাথে কিন্তু সংসারের মা লক্ষ্মীকেও বজায় রাখতে। একটা সংসারে মা লক্ষ্মী তখনই বাস করে যখন সংসারটি সুখের হয়। যতক্ষণ না সুখের না হয় কখনোই কিন্তু মা লক্ষ্মী সেখানে বসবাস করে না। একটা সংসারে সুখের করার জন্য একজন হাউসওয়াইফকে দিন রাত অক্লান্ত পরিশ্রম করতে হয়। তাদেরকে কিন্তু ওই যে বলে না, একজন রোবট হতে হয়। রোবটের মতন সমস্ত কাজগুলোকে একা হাতে গুছিয়ে করতে হয়। কারণ কি, একা হাতে যদি গুছিয়ে না করা হয় সেই সংসার কিন্তু কখনোই পরিপাটি হতে পারে না। কারণ পরিপাটি করার জন্য শুধুমাত্র তোমার পছন্দটাই মেন। যেখানে তুমি তোমার পছন্দ মতন জিনিসগুলো রাখবে, তুমি তোমার মতন করে সাজিয়ে রাখবে, সেখানেই কিন্তু একটা সংসারের মা লক্ষ্মী বাস করে। আমি চেষ্টা করি নিজের সংসারটিকে একা হাতে যতটুকু সাজিয়ে রাখা। দিন শেষে সংসারটিকে অগোছালো দেখতে কারোরই ভালো লাগে না। নিজেকে যেরকম দিন শেষে অগোছালো দেখতে একদমই পছন্দ করা হয় না, সেরকম নিজের সংসারটিকেও কিন্তু অগোছালো দেখতে একদমই ভালো লাগে না। যাই হোক, গল্প করছি, গল্প করতে করতে আমার কাজগুলোও হয়ে যাচ্ছে। ওদিকে তো সমস্ত জামা প্যান্টগুলো গুছিয়ে নিয়েছি, তারপরে এখন আলনাতে সুন্দর করে সাজিয়েও রেখেছি। ওদিকে তো মায়ের জামা প্যান্টগুলো, সেগুলোকে এখন এই যে মাদের আলনাতে ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে তাতানের বাস্কেটটাও গুছিয়ে নিচ্ছি। ওই এদিক ওদিক হয়ে যায় বাস্কেটটা, তাই ভাবলাম যে আজকে ভালো করে একটুখানি গুছিয়ে নিই আর সমস্ত জামাগুলো প্যান্টগুলো রেখে দিই। তো তারপরে দুপুরের খাওয়া দাওয়া করে এখন সমস্ত বাসনগুলোকে মেজে নেব। আর আজকে আর সেরকমভাবে আমিও ভিডিও করতে পারিনি, কারণ কি খুব একটা কাজও ছিল না আজকে যে ভিডিও করব। এদিকে তো আমি বাসনগুলো মেজে নিয়েছি, ওদিকে দিদিরও খাওয়া হয়ে গেছে, তাই দিদিও বাসন দিয়ে গেল। তাই এক এক করে সমস্ত বাসনগুলোকে মেজে নিয়ে এখন উবুর করে রেখে দেব। তো তারপরে একটু সামান্য কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে হচ্ছে যে সন্ধে হয়ে গেছিলো, তাই সন্ধে পুজো দুটো দিয়ে চলে এসেছি। ওদিকে সন্ধে পুজো দেওয়ার পরে তাতানের পাপা বলছে চলো, তোমাকে নিয়ে অনেকগুলো দিন বেরোনো হয় না, তাই চলো একটুখানি বেরোয়। তো সে কারণে রেডি হয়ে বেরিয়ে গেছিলাম। শুধুমাত্র একটা ফুচকার দোকানে গেছিলাম, ফুচকা খেয়ে তারপরে বাড়িতে চলে এসেছি। ওর সাথে বেরোনো হয় না প্রায় আজকে মনে 1-1.5 বছর হয়ে গেল, সেভাবে বেরোনোই হয় না। তাই ও বলল, আর এই যে তাতানের গিফটগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, কি কি গিফট পেয়েছে।